যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরে টাঙ্গাইল জেলার ভরপুর থানা এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বের 11তম এবং দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানির আয়তনিক পরিমাণের দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিমে অংশের মধ্যেও একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথমে উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। 1994 সালের 15 অক্টোবর এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1998 সালে 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এই সেতুকে। বর্তমানে এই যমুনা সেতুর সমান্তরালে আরও একটি রেল সেতু নির্মিত হয়েছে। সম্প্রতি ডিসেম্বর মাসে এই সেতুটি উদ্বোধন হওয়ার কথা। আশা করা যাচ্ছে এই মাসের ভিতরেই এই সেতুটি উদ্বোধন করা হবে। যমুনা সেতুর সাথে যে রেল সংযোগ স্থাপিত হয়েছিল এটিকে এখন যমুনা রেল সেতুর সাথে সংযুক্ত করা হবে। বাংলাদেশের অন্যতম সুন্দর দৃষ্টিনন্দন সেতু হল যমুনা সেতু। বাংলাদেশের রাজশাহী রংপুর বিভাগকে যুক্ত করেছে ঢাকার সাথে। যোগাযোগ ব্যবস্থার অভূত উন্নয়নের কারণে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। যমুনা সেতু শুধু দুটি জেলাকেই নয়, বরঞ্চ বাংলাদেশের উত্তর অঞ্চল এবং পশ্চিম অঞ্চলকে ঢাকার সাথে যুক্ত করেছে। অনেক কষ্ট করে উত্তরবঙ্গের মানুষকে আগে চলাচল করতে হতো, কিন্তু যমুনা সেতু হওয়ার পরে এই অঞ্চলের মানুষের ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটেছে। অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর এই সেতুটি দেখার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ গাড়িযোগে এখানে আসে। কিছুদিনের ভিতরেই আমাদের যে নতুন এই সেতু যমুনা সেতু একক রেল সেতু সেটা উদ্বোধন হতে যাচ্ছে। 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি অত্যন্ত দৃষ্টিনন্দন। যমুনা সেতুর পূর্ব পাশে রয়েছে একটি ক্যান্টনমেন্ট। বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট নামে একটি ক্যান্টনমেন্ট রয়েছে এই যমুনা সেতুর পূর্ব অংশে, এবং যমুনা সেতুর পশ্চিমাংশে রয়েছে একটি শিল্প পার্ক, এবং যমুনা সেতুর পূর্ব প্রান্তে রয়েছে টাঙ্গাইল জেলার ভরপুর থানা এবং কালিহাতী থানা। আর যমুনা সেতুর পশ্চিমাংশে রয়েছে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলা। অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন আকর্ষণীয় এই সেতুটি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। যমুনা সেতুর পশ্চিম প্রান্তে স্থাপিত হচ্ছে বিশেষ অর্থনৈতিক জোন। সিরাজগঞ্জ অর্থনৈতিক জোন নামে যে বিশাল একটি অর্থনৈতিক জোন স্থাপিত হচ্ছে যমুনা নদীর পশ্চিম পাশে। আশা করা যাচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে এই অর্থনৈতিক অঞ্চল ব্যাপক ভূমিকা রাখবে। অন্যদিকে যমুনা নদীর পূর্ব পাশে ভরপুর অঞ্চলে আরও একটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়েছে। ভরপুর টাঙ্গাইল এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে এই অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে। যমুনা নদীর পূর্ব পাশে স্থাপিত হয়েছে দৃষ্টিনন্দন একটি সুন্দর রেল স্টেশন, এবং যমুনা নদীর পূর্ব পাশেও স্থাপিত হয়েছে একটি রেল স্টেশন। আপনারা জানেন এই যমুনা নদীটি ভারতের কৈলাস শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর আগে এই নদীটি ব্রহ্মপুত্র নামে প্রবাহিত ছিল। পরবর্তীতে জামালপুর জেলার মধ্য দিয়ে
দুটি অংশে বিভক্ত হয়। একটি অংশ পুরাতন ব্রহ্মপুত্র হয়ে জামালপুর ময়মনসিংহ হয়ে ভৈরব বাজারে গিয়ে শেষ হয়। আরও একটি অংশ দেওয়ানগঞ্জ হতে গোয়ালন্দে এসে পদ্মার সাথে মিলিত হয়। অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন এই এলাকাটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিন অসংখ্য পর্যটক এই এলাকায় ঘুরতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত নিরিবিল সুন্দর সবুজ এর সমারোহ এই আমাদের বাংলাদেশ। আমার বাংলাদেশের চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের সুন্দর এই যমুনা সেতুটি দেখার জন্য অনুরোধ জানানো হলো। বাংলাদেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতু। পদ্মা সেতু এবং যমুনা সেতুর সাথে রয়েছে অনেক মিল, তবে সৌন্দর্যের দিক দিয়ে পদ্মা সেতু যমুনা সেতুর চেয়ে বেশি এগিয়ে যেতে পারবে না। আমার দৃষ্টিতে যমুনা সেতু পদ্মা সেতুর চেয়ে অনেক বেশি সুন্দর এবং দেখতে সুন্দর এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।